This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জায়ান্টের বাড়ি তৈরির প্ল্যানে ধার সে ধারেনি। একটা ছবি দেখাই, ছবিটা দেখুন। এটাও একটা বাড়ির প্ল্যান ছিল আর হয়ে গেল নার্সিং হোম। জলপাইগুড়ির পাহাড়পুরে যেন পুকুর চুরি হয়ে গেছে। এলাকার পঞ্চায়েত প্রধান অবশ্য দাবি করছেন প্ল্যান পাসের পর নাকি কারচুপি হয়েছে। আর সিএম উইজ বলছেন দেখছেন নার্সিংহোম ব্যবস্থা নেওয়া হবে, খুব ভালো কথা, নিন। কিন্তু ব্যবস্থা নিতে নিতে না আবার অপারেশন শুরু হয়ে যায়। ওরা একটা বিল্ডিং বানাবে, আমরা সেটাকে রেসিডেন্সিয়াল হিসাবে আমরা দিয়েছি, কিন্তু কমার্শিয়াল ভাবে ওরা নেয়নি। এই যে দিনে ডাকাতি, জলপাইগুড়ি শহর শেষ হলে পাহাড়পুর পঞ্চায়েতের জমিদার পাড়া, সেখানে নিয়ম ভাঙার খেলা। প্রায় 1.5 বিঘা জমির উপর তৈরি হচ্ছিল এই বাড়িটি। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সেই বাড়িতে নার্সিংহোমের সাইনবোর্ড বসতেই তোলপাড় হয়ে যায়। খোঁজ নিতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। স্বাস্থ্য দপ্তর কিংবা পঞ্চায়েত কোনো জায়গা থেকেই সঠিক অনুমতি না নিয়ে এই জাতীয় একটি নার্সিংহোম জলপাইগুড়ি শহরের বুকে খাড়া হয়ে গেছে। আমাদের এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আমাদের এখনো অনুমতি নেওয়ার জায়গায় আসেনি। অনুমতি যখন নেওয়ার জায়গায় আসবে আমরা তখন নিয়ে নেব। স্থানীয় পঞ্চায়েত প্রধানেরই অভিযোগ, বসতের প্ল্যান দিয়ে নার্সিং হোম করা হচ্ছে। আমরা এটা নিয়ে তদন্ত করছি, কেন করলো এবং আমাদেরকে অন্ধকারে রেখে ওরা কাজ করলো কেন, সেটা নিয়ে আমরা জিপি থেকে আমরা সেটা চিঠি পাঠাচ্ছি। এলাকাবাসীর প্রশ্ন, নিয়মের তোয়াক্কা না করেই কিভাবে তৈরি হলো নার্সিং হোম? কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। যদি কেউ লাগিয়ে থাকে বা সেটা আমরা দেখি তখন আইনানুগ যেটা সেটা ব্যবস্থা। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের লাইসেন্স লাগে, সেটা ছাড়া কিভাবে নার্সিং হোম হবে? যদি কেউ করেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে নজরদারি থাকার প্রয়োজন ছিল সেই নজরদারি কি আমাদের এখানে নেই? নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। আমরা তো জলপাইগুড়ির ছবিটা দেখালাম, বেআইনিভাবে সেখানে একটা নার্সিংহোম মাথা তুলে দাঁড়িয়েছে। পুরুলিয়ার একটা ছবি দেখাবো, সেখানে একটা সরকারি ঘর ছিল। অভিযোগ সেই ঘরটা নাকি এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে। সেখানে একজন শ্রমিক নেতা, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রীতিমতন পতাকা রাখছেন, ব্যানার রাখছেন। শুধু পুরুলিয়া কেন, দখলদারি আরো একটা ছবি দেখাবো ধূপগুড়িতে। সেখানে বাজার দখল হয়ে যাচ্ছে। যারা কৃষক, খেটে খান, গরিব মানুষ, তারাই সেখানে ব্যবসা করতে পারছেন না, আর নেতারা কার্যত চুপ। সরকারি ঘর দখল করে চলছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস। টিভি, এসি কি নেই সেখানে? অভিযোগ, হুকিং করে নেওয়া হয় বিদ্যুতের সংযোগও। ভিডিওর পরিদর্শনে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। পুরুলিয়ার বড়াবাজারে স্থানীয় পঞ্চায়েত সমিতি এই ঘরটি বানিয়ে দেয়। অভিযোগ, বাস মালিকদের জন্য দেওয়া ঘর গত বছর দখল করে নেয় তৃণমূল শ্রমিক সংগঠন INTTUCর নেতা চন্দন সিং মল্ল। সরকারি এটা, কিন্তু এই যেটা হয়েছে এটার কোনো ফর্মাল রিটার্ন কমপ্লেন এখনো পাইনি। যেই ফর্মাল রিটার্ন কমপ্লেন আমরা পাবো, আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেব। সরকারি জমি দখল করেও নির্বিকার তৃণমূলের শ্রমিক নেতা। বাম আমল থেকে দখলদারির অভিযোগ তুলে দায় এড়াতে চাইলেন। এটা শ্রমিক সংগঠন যেটা আছে তারা অফিস করেছে, তাও তো তৃণমূলের পতাকা থাকবে, কোনো দখল নয়। যেভাবে চলে এসেছিল সেইভাবেই চলছিল, কোনো দখল নয়। পশ্চিমে পুরুলিয়ার বড়াবাজারের মতো দখলদারি উত্তরেও ধূপগুড়ির নিয়ন্ত্রিত বাজারে জাঁকিয়ে বসেছে দখলদাররা। যার যেখানে ইচ্ছে শেড বানিয়ে ঘিরে ফেলছেন। তার জেরে সবজি নিয়ে দাঁড়ানোই দায় হয়েছে কৃষকদের। বাজারের বিভিন্ন জায়গা কিন্তু বেদখল হয়ে গেছে, একেবারে গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো একের পর এক দোকান। আর এই সরকারি জায়গা দখল নিয়ে সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আমরা এমনিতে তিরপাল লাগায় করা হচ্ছে ওটা, তো এইভাবে দখল করা দখল নাই তো, এটা তাহলে যখন খুশি তখন ভেঙে দেবে, অসুবিধা নেই। বেআইনি দখলদারদের তোলার জন্য ধূপগুড়ি মহাশাসককে স্মারকলিপি দিয়েছে CPM। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় দখল হয়ে যাচ্ছে সরকারি বাজার। জয়েন্ট এনকোয়ারির পর একটা লিস্ট ওনারাও রেডি করবেন, সেইভাবে ওনারা একটা নিজের জায়গাকে ঠিকভাবে করার জন্য একটা প্ল্যান অলরেডি চলছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও জেলায় জেলায় দখলদারির ছবি। খোদ শাসক দলের পেটে সরকারের জমি। আর কবে ব্যবস্থা নেবে প্রশাসন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। পুরুলিয়া থেকে তপন হালদার এবং ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই হচ্ছে জেলায় জেলায় ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিচ্ছেন যে কোনো রকম ভাবেই দখলদারি কেউ করবেন না, প্রশাসন ব্যবস্থা নেবে।
বারবার তিনি এর আগেও বার্তা দিয়েছেন নিজেদের মধ্যে কোনো গন্ডগোল করবেন না, মিলেমিশে থাকবেন, একটাই পার্টি, নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু কে শোনে কার কথা? কে শোনে কার কথা? যদি এই কুচো নেতা হতো বাচ্চা কাচ্চা তাহলে একরকম। একটা ছবি ধরা পড়েছে, 21শে জুলাইয়ের একটা নির্বাচনে একটা প্রস্তুতি সভা চলছিল, সেখানে বাস নিয়ে ঠোকাঠুকি, সেখানে একজন বর্ষিয়ান মন্ত্রী তিনি অস্বস্তিতে ফেলে দিলেন আরেকজন বর্ষিয়ান মন্ত্রীকে। দেখুন, বাসের ব্যাপারে যে যার যত ঘনিষ্ঠ সে বেশি পায়, আর যার ঘনিষ্ঠতা কম সে বাস কম পায়। বক্তা এলেবেলে কেউ নন, তৃণমূল বিধায়ক এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। বর্ধমানে লোক সংস্কৃতি মঞ্চে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাটে হাড়ি ভাঙলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তখন সেখানে উপস্থিত জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি। তাদের সামনেই সিদ্দিকুল্লাহ অভিযোগ করলেন মুখ দেখে বাস দেওয়া হচ্ছে। বাসের ব্যাপারে যে যার যত ঘনিষ্ঠ সে বেশি পায়, আর যার ঘনিষ্ঠতা কম সে বাস কম পায়। আমাকে শুনতে হচ্ছে 20টা বাস বলা হয়েছিল, 10টা পেলাম, ভাগ্যে 10টা পড়বে না। না, আপনি ইকুয়ালিটি আনেন, আমরা লোক দেব, বাস চাই। সূত্রের খবর, জেলা তৃণমূলে কোণঠাসা সিদ্দিকুল্লাহ। মঙ্গলকোট থেকে তিনি জিতলেও তাকে সত্যি হয় মন্তেশ্বরে, সেখানেও ব্লক সভাপতির সঙ্গে তার দ্বন্দ্ব সামনে এসেছে। যদিও বাস নিয়ে সিদ্দিকুল্লাহ তোপকে আমল দিতে নারাজ রাজ্য নেতৃত্ব। একজন বিধায়ক, তাদের তো বক্তব্য থাকতেই পারে। এটা দিয়ে কি আছে, আমরা তো বলেছি প্রাইভেট বাস, আমরা সরকারি বাসও পয়সা দিইনি, বলেছি যত বেশি করে প্রাইভেট বাস পাওয়া যায়। 21শে জুলাইয়ের জন্য লোক নিয়ে যেতে বিধানসভা পিছু টার্গেট থাকে তৃণমূলের। তবে কি দলের একাংশের অসহযোগিতায় লক্ষ্য পূরণ হবে না সিদ্দিকুল্লাহর? বিরোধীরা বলছেন শাসক নেতারাই বাস পাচ্ছে না, তাহলে 21শে জনতার কি দুর্দশা হবে? বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।